ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল এপ্রিল 2026-এ, তার সঙ্গে বোনাস এবং চৈত্র ও বৈশাখ এই দুটি মাস মিলেই কিন্তু এপ্রিল মাস, যেটি চৈত্র মাস সাধারণত নির্দেশ করে মীন রাশি, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং বৈশাখ মাস যেটি নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল। তাহলে এই মাসের ক্ষেত্রে এই দুটি গ্রহের প্রভাব কিছু না কিছু বিস্তার করবে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এপ্রিল মাসের বোনাস ফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে রবি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, বুধ মিত্রকারক গ্রহ এবং শুক্র এবং শনি এরা অশুভকারক গ্রহ। এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে রয়েছে মঘা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্রগুলির যাদের জন্মগ্রহণ করেছেন এপ্রিল 2026-এ কেমন ফল পেতে চলেছেন তা তো আলোচনা করবই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রাশিপতি রবি এবং চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এরা যেহেতু সৃষ্টিজ্ঞাপকের কাজ করে থাকে, তাই আপনাদের ক্ষেত্রে এই গ্রহগুলি জন্মকালীন যদি শুভ বলবান থাকে এবং বর্তমান সময়ে গোচর চলাকালীন যদি শুভ ভাব দিয়ে গমন করে, অতি অবশ্যই শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। প্রথমেই কিন্তু রয়েছে মঘা নক্ষত্র, যেটি কেতুর নক্ষত্র। এই মঘা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বিংশোত্তরী কেতুর মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। আর মঘবন থেকে মঘার উদ্ভব, এবং যেহেতু এটি কেতুর নক্ষত্র, তামসিক গুণসম্পন্ন, স্ত্রী সঙ্গক। এপ্রিল 2026-এ মাসের শুরুতেই কিছু না কিছু চ্যালেঞ্জ আপনাদের থাকবে এবং শেষে বড় ধরনের সাফল্য লাভ অতি অবশ্যই ঘটবে। কর্মক্ষেত্রে মাসের শুরুতেই চাপ থাকলেও 15 এপ্রিলের পর পদোন্নতির জোরালো সম্ভাবনা, নতুন চাকরির সুযোগও কিন্তু তৈরি হবার সম্ভাবনা। ব্যবসায়ীদের জন্য শুভ হবে, তবে শেষের দিকে অতি শুভ হবে এবং বিনিয়োগের করতে পারেন, তবে লাভবান অতি অবশ্যই শেষের দিকে হতে পারবেন। আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবে, আয়ের উৎস তৈরি হবে এবং ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে পারিবারিক বা সন্তানের জন্য কিছুটা খরচ বাড়তে পারে, তবে শরীরের উপর বিশেষ নজর কিন্তু আপনাদের রাখতে হবে। রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে বা রাগ এবং জেদ এবং চলাফেরার বা যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে অতি অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রমাণের সুযোগ, যা ভবিষ্যতে জন্য শুভ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এই মাসের ক্ষেত্রে যারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রমাণের সুযোগ আপনারা কিন্তু পাবেন। এরপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বিংশোত্তরী শুক্রের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে এবং এটা রাজসিক গুণসম্পন্ন, স্ত্রী সঙ্গক। এই নক্ষত্রটি সাধারণত ডান হাত ও শীত দ্বারা নির্দেশ করে। এপ্রিল 2026-এ সৌভাগ্যজনক এবং উন্নতির জন্য শুভ সময় এবং বিশেষ করে সৃজনশীল প্রতিভা
সকলের নজর কিন্তু কাড়বে। এই মাসে নতুন প্রজেক্ট বা পদোন্নতির জোরালো সুযোগ কিন্তু আপনাদের মধ্যে উঠে আসবে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ, যা আপনার কর্মের মোড় কিন্তু ঘোরাতে পারে এবং ব্যবসায়ীদের জন্য এটি একটি লাভজনক মাস হতে পারে। আর্থিক দিক দিয়ে আপনি স্থিতিশীল থাকবেন এবং আয়ের নতুন উৎস তৈরি হবে। পুরাতন কোনো যদি বিনিয়োগ করা থাকে, ভালো রিটার্ন এই মাসে কিন্তু নিয়ে আসবে। সঞ্চয়ের দিকে আপনাকে নজর দিতে হবে। প্রেমে রোমান্স রয়েছে, এই মাসটিতে অতি শুভ ফল প্রেমের ক্ষেত্রেও কিন্তু পাবেন। বিবাহের প্রস্তাব আসতে পারে, পারিবারিক জীবনে সুখ শান্তি লাভ এবং গৃহে মাঙ্গলিক কাজ ঘটার সম্ভাবনা এবং স্বাস্থ্য বিষয়ে মোটামুটি শুভ ফল কিন্তু পাবেন। তবে রাস্তাঘাট আপনাকে সতর্কতা আর অলসতা আপনাকে বর্জন কিন্তু করতেই হবে। এরপরে রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বিংশোত্তরী রবির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে এবং এটি রাজসিক গুণসম্পন্ন, বায়ু প্রধান এবং এই এপ্রিল 2026-এ যেরকম একদিকে কর্মক্ষেত্রে সাফল্যের যোগ, অন্যদিকে অর্থ ও পরিবারের বিষয়ে একটু সতর্ক আপনাকে থাকতে হবে এবং কর্মক্ষেত্রে নতুন কোনো বড় দায়িত্ব পেতে পারেন বা পদোন্নতি বা বেতন বৃদ্ধি ঘটতে পারে। মান সম্মান এবং সুনাম বৃদ্ধি ঘটবে। ব্যবসায় প্রসাধনী যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা সাজসজ্জার সঙ্গে যুক্ত রয়েছেন বা গহনা জাতীয় ব্যবসায় যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টি অত্যন্ত শুভ। সন্তানের পড়াশোনা ও পারিবারিক কারণে ব্যয় বৃদ্ধি আপনার কিছু না কিছু ঘটবে। তবে এই মাসে যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট, ভূমি সংক্রান্ত বিষয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনাও কিন্তু উঠে আসবে এবং কাজের চাপও এই মাসে কিন্তু বাড়বে। শরীর খারাপ হওয়ার আশঙ্কা, যার ফলে কাজে ব্যাঘাত আপনার ঘটতে পারে। তবে অত্যাধিক রাগ জেদ পরিহার আপনাদের করতেই হবে। রাস্তাঘাট চলাফেরা এবং যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন এই মাসে কিন্তু করতেই হবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, চৈত্র মাস যেটি নির্দেশ করে মীন রাশি, যেটি আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবে এমনিতেই শনিদেব আগে থেকে অবস্থান করছিল এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু এই চৈত্র মাস মীন রাশি বৃহস্পতি সাধারণত নির্দেশ করে থাকে, যেটি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে লাভভাবে অবস্থান, যা এটি শুভ অবস্থান। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি এবার গতি পাবে এবং আপনি সম্পন্ন কিন্তু করতে পারবেন এবং বকেয়া অর্থ আদায় করতে পারবেন। আয়ের নতুন উৎস কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা বৃহস্পতি কিন্তু নিয়ে আসবে। আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং আপনার বুদ্ধিমত্তা ও জ্ঞান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এবং কাজকর্মে দক্ষতা বাড়বেই। ব্যবসায় নতুন প্রজেক্ট বা চুক্তি ঘটার সম্ভাবনা, ব্যবসায় সাফল্য এবং উন্নতি কিন্তু নিয়ে আসবে। পরিবারে ও সংসারে সুখ শান্তি লাভ কিন্তু ঘটবেই এবং বিশেষ করে সন্তানের থেকে শুভ সংবাদ কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা এবং যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা কিন্তু উঠে আসবেই। কারণ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে এবং যার জন্মকালীন বৃহস্পতি যদি মিথুন রাশিতে অবস্থান করে থাকে বা তুলা রাশিতে যার অবস্থান করে রয়েছে বা আপনাদের পঞ্চম ভাবে যার অবস্থান করে রয়েছে ধনু রাশিতে এবং যার সপ্তম ভাবে আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশিতে যার অবস্থান করে রয়েছে, জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসবেই। বিশেষ করে দেখবেন আপনার কাজকর্মের যোগাযোগ অতি অবশ্যই বৃদ্ধি ঘটাবে এবং সন্তানরা কর্মলাভের যোগ বা কর্মের উন্নতি, বিদ্যাক্ষেত্রে উন্নতির প্রভাব এই মাসে তার ক্ষেত্রে ঘটবেই এবং স্ত্রীর ভাগ্যে বা সন্তান হওয়ার পরেও আপনার জীবনে কিন্তু এই বৃহস্পতি তার ক্ষেত্রে সফলতা কিন্তু নিয়ে আসতে পারে এবং
বৈশাখ মাস যা নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসে অষ্টমভাবে অবস্থান করবে, যেটা মাসের শুরুতে কর্মক্ষেত্রে চাপের বা বাধার সম্মুখীন হতে পারেন, এবং এপ্রিলের 14 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে বড় সুযোগ বা সাহসী সিদ্ধান্ত নিয়ে লাভজনক আপনার হতে পারে। কারণ সঞ্চয় এই মাসে কম বেশি হওয়ার সম্ভাবনা কিছুটা প্রদান করবে, এবং সংসারে খরচ বৃদ্ধির সম্ভাবনা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে আপনি ভালো রিটার্ন কিন্তু পেতে পারেন। এবং স্বাস্থ্য বিষয়ে অতিরিক্ত যত্নবান হতে হবে, বিশেষ করে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। তারপরে পেটের সমস্যা ভোগাতে পারে, দাম্পত্য জীবনে মতান্তর কিছু না কিছু ঘটবে, তাই তালমিল করে দাম্পত্য জীবনে চলার চেষ্টা করুন। বৃহস্পতি বলি রবি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে রাশিপতি গ্রহ, সেই রাশিপতি গ্রহ যেহেতু নবমভাবে 14 এপ্রিল প্রবেশ করবে, এবং তুঙ্গস্থ ক্ষেত্রে যেটি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে। এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করলেও জন্মকালীন যার মঙ্গল যদি দেখা যায় যে মিথুন রাশিতে অবস্থান করছে বা তুলা রাশিতে অবস্থান করছে, বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকারা ওই জন্মকালীন যাদের মঙ্গল তুলা এবং মিথুন রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবেই। তার ক্ষেত্রে দেখবেন ফাটকায় অর্থ আসার সম্ভাবনা, যাবতীয় দিক দিয়ে সফলতা। কারণ কি, বিশেষ করে মঙ্গল এই মিথুন রাশিতে যার অবস্থান করছিল জন্মকালীন, বৃহস্পতি ওখানে এসে প্রবেশ করেছে, এবং মঙ্গলের দৃষ্টি অষ্টমভাবে থাকলেও দৃষ্টিটা পড়ছে, যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল শুভ কারক গ্রহ এবং বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সংযোগও শুভ, তাহলে একাদশভাবে লাভভাবে জন্মকালীন মঙ্গল এই মুহূর্তে ভাগ্যের উন্নতি ঘটাবে, এবং বিশেষ করে যাবতীয় দিক দিয়ে সফলতা, কাজকর্মে বা ব্যবসায় উন্নতি, অকস্মাৎ আর্থিক লাভ, এগুলো কিন্তু যার মিথুন এবং তুলা রাশিতে রয়েছে বা কন্যা রাশিতে যার মঙ্গল রয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে কিছু না কিছু সাপোর্ট বা পরিবারেও কিছু না কিছু সাপোর্ট করবে। এবং রাশিপতি রবি আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব এই মাসে ফেলবে, কারণ ঠিক মাসের 14 তারিখ পর্যন্ত অষ্টমভাবে থাকবে, বাধা বিপত্তি তো নিয়ে আসবেই, এবং মাসের শুরুতে আপনার চ্যালেঞ্জিং ব্যাপারটা চলে আসতে পারে। তবে 14 এপ্রিলের পরে আপনার ভাগ্যের চাকা এই রবি কিন্তু ঘুরিয়ে দিতে পারে, কারণ আপনাদের রাশিপতি গ্রহ তুঙ্গস্থ ক্ষেত্রে অবস্থান করবে। 14 এপ্রিলের পর থেকে একদম ভাগ্যের চাকা আপনার অনুকূলেই কিন্তু অবস্থান করবে, যা প্রথমের দিকে শারীরিক সমস্যা, বাধা বিঘ্ন, আর্থিক ব্যয় প্রবল কিন্তু এই রবি নিয়ে আসবে। 15 এপ্রিলের পর থেকে কর্মজীবনের উন্নতি, পদোন্নতি বা নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা, এবং সামাজিক দিক দিয়ে সম্মান বৃদ্ধি আপনার ঘটতে পারে। মাসের শেষের দিকে আর্থিক অবস্থা আপনার শক্তিশালী হবে, এবং আটকে থাকা অর্থ আপনি মাসের শেষের দিকে উদ্ধার করতে পারবেন, বা জমি ও সম্পত্তি সংক্রান্ত কোনো যদি বিষয় থেকে সুফল আপনার ক্ষেত্রে কিন্তু ঘটবেই। এবং বিশেষ করে জন্মকালীন যদি যার দেখবেন ধনু রাশিতে যার রবি রয়েছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ ভাগ্যস্থানে 19 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, ভাগ্যস্থানে শুভ ফল কিন্তু প্রদান করবে, আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও, এবং কর্মপতি কর্মভাবে প্রবেশ করবে ঠিক 19 এপ্রিলের পর, তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো নিয়ে আসবে। তবে জন্মকালীন যার শুক্র যদি দেখেন নিজের গৃহে তুলা রাশিতে অবস্থান করছে, যার সিংহ রাশি জাতক জাতিকাদের, তাদের দেখবেন তার ক্ষেত্রে 19 এপ্রিল পর্যন্ত শুভ সময় সে কিন্তু পাস করবেই। এবং যার বৃশ্চিক রাশিতে শুক্র অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখবেন 19 এপ্রিলের পর তার ক্ষেত্রে শুভ সময়, কর্ম লাভের যোগ কিন্তু তার ক্ষেত্রে আসবে। বা যার বৃষ রাশিতে শুক্র অবস্থান করছিল 19 এপ্রিলের পর, তার ক্ষেত্রেও শুভ প্রভাব কিন্তু প্রদান করবে। কিন্তু শনির ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ শনি যে জায়গায় অবস্থান করছে গোচর চলাকালীন,
সেই জায়গায় যদি জন্মকালীন যদি শনি অবস্থান করে থাকে, যে জায়গাগুলোতে দৃষ্টি দিচ্ছে, যেমন বর্তমানে এখন বিশ্বরাশির উপর দৃষ্টি রয়েছে আপনাদের কর্মভাবের উপরে, জন্মকালীন যার কর্মভাবে এই সিংহ রাশি জাতক জাতিকাদের যদি অবস্থান করে শনিদেব, এবং বা আপনাদের অর্থভাবে যদি শনিদেব অবস্থান করে কন্যা রাশিতে যার জন্মকালীন সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, বা পঞ্চমভাবে ধনুরাশিতে যার জন্মকালীন যদি শনিদেব অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন সে কিন্তু পাচ্ছেই। দেখবেন অর্থনৈতিক দিক দিয়ে বা পারিবারিক দিক দিয়ে নানান সমস্যা, এবং কর্মক্ষেত্রেও সমস্যা, সন্তানদের নিয়ে সে জ্বালা যন্ত্রণা ভোগ করছেই, এবং মানসিক দিক দিয়ে সে একদম শান্তিই পাচ্ছে না। এইগুলো তার ক্ষেত্রে ঘটবেই, এবং তাই বারবার আমি শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। ভাগ্যবিধাতা শনিদেবেরই উপরেই কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে গেছেন। এবং দিন রাত্রে যে 4টি যুগ রয়েছে, যেহেতু এটি কলিযুগ শেষ যুগ, যেটি বিশেষ করে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য হরেকৃষ্ণ মহামন্ত্রের বীজ বপন করে গেছে। যখনই এই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করবেন, শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হবেন। এইটুকু জোর দিয়ে বলতে পারি, আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র দিনান্তে অন্তত একবার জপ করার চেষ্টা করুন, এবং গীতা একটা শ্লোক পাঠ করার চেষ্টা করুন। যদি যার দীর্ঘ সময় রয়েছে বাড়িতে বা গৃহে, আপনি ভাগবত আলোচনা করুন, দেখবেন আপনার জীবন বদলাবেই, এবং যাবতীয় অশুভ প্রভাব কিছুটা হলেও আপনার হ্রাস বৃদ্ধি ঘটবে। আমি আর দীর্ঘায়িত না করে আপনারা এখন থেকেই করুন, জীবনটা বদলে যাবে। এবং আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করা করুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।